স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা স্ক্রিনে একটা পেজ দেখতে পাচ্ছ। এখানে অসংখ্য এমসিকিউ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোই শুধু আলোচনা করব, যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ভীষণ রকমভাবে কাজে আসবে। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা। তাই থার্ড সেমিস্টারের নম্বরটা যতটা তোমরা এগিয়ে রাখতে পারবে, তোমাদের ফাইনাল অর্থাৎ 2027-এর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছো, তারা আমার ভিডিওসে বা প্লেলিস্টে গেলে দেখবে থার্ড সেমিস্টারের জন্য প্রথম চ্যাপ্টার থেকে সমস্ত কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ এর ক্লাস দেওয়া আছে। অবশ্যই সেগুলো দেখবে। এবং পরবর্তী ক্লাস, এখন তো মানবীয় ভূগোলে জনবসতি চলছে, আজকেই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসের একদম লাস্ট পোর্শন, যেখানে এক নজরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। তাই বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ভারতের ভূগোল যখন আমি আপলোড করব বা এরপরে যখন পাওয়ার পয়েন্টে এমসিকিউ আলোচনা হবে, তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ঠিক আছে, শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতে 2011 সালে লাস্ট জনগণনা হয়েছে এবং এখন অর্থাৎ 2026-এ আবার জনগণনার কাজ শুরু হয়েছে, যেটা জনগণনা বা ইংলিশে বলে সেন্সাস। তোমরা সবাই জানো লাস্ট জনগণনা 2011 সালে। সেই 2011 সালে জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরীর সংখ্যা কটি? 53টি। এখানে মেগালোপলিস, আমি যখন কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করেছি তখন মেগালোপলিস, মেগাপলিস, টেরানোপলিস, ইকোনোপলিস মানে সমস্তগুলোই আলোচনা হয়েছে। তাও এখানে যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে আগেই বললাম, সেই সমস্ত এমসিকিউগুলোই তুলে ধরা হয়েছে। 1961 সালে সমাজতত্ত্ববিদ গটম্যান সর্বপ্রথম মেগালোপলিস শব্দটি ব্যবহার করেন। এই মেগালোপলিস আসলে কি না, কোনো মহানগরের এলাকা যখন ক্রমাগত বাড়তে বাড়তে তার পার্শ্ববর্তী গ্রাম, ছোট বড় শহর, নগর, উপনগর, শিল্পাঞ্চল সবগুলোকে একত্রে অধিগ্রহণ করে বিশাল আকৃতি নেয়, তখন তাকে বলে মেগালোপলিস। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নিউ ইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, মরিসডন এই 4টি মহানগর একসাথে মিলিত হয়ে মেগালোপলিস তৈরি করেছে। এরপরে জানবো টাইরানোপলিস কাকে বলে। যখন কোনো দেশের প্রতিটি জনপদ অর্থাৎ মানে যেখানে বিভিন্ন বসতি বাস করছে, একসাথে বিভিন্ন বসতিকে নিয়ে জনপদ গড়ে ওঠে, সেই প্রতিটি জনপদ সামগ্রিকভাবে পৌর বসতির গুণ বৈশিষ্ট্য অর্জন করে এবং এক বৃহৎ পৌর বসতি সৃষ্টি করে, তখন তাকে টাইরানোপলিস বলে। এরপরে একটা টার্ম তোমাদেরকে আগেই আলোচনা করেছিলাম, হোয়াইট কলার ক্রাইম। আমরা হোয়াইট কলার ওয়ার্কার, রেড কলার ওয়ার্কার, ব্ল্যাক কলার ওয়ার্কার এই সমস্ত পড়েছি, কিন্তু হোয়াইট কলার ক্রাইম কোনটা না, সরকারি কর্মী ও পেশাদারদের দ্বারা সংগঠিত যে অপরাধ, সেটা হচ্ছে হোয়াইট কলার ক্রাইম। টাইরানোপলিস, সেখানে এই হোয়াইট কলার ক্রাইম দেখা যায়। ব্রিটিশ যুক্তরাজ্যের প্রায় 90% এলাকা টাইরানোপলিসে পরিণত হয়েছে। নগর বিকাশের চরম পর্যায়ে যখন দুর্ভিক্ষ, মহামারী, বন্যা ইত্যাদি সংঘটিত হয়, তাকে কি বলে? তাকে বলে নেক্রোপলিস। এই নেক্রোপলিস বা মৃতের নগরী, এটা নিয়েও আলোচনা হয়েছে। এই যে নেক্রোপলিসের অর্থ কি? দ্য সিটি অফ ডেথ বা মৃতের নগরী। হরপ্পা, ব্যাবিলন, মহেঞ্জোদারো, ইনকা, মায়া এগুলো হচ্ছে নেক্রোপলিস নগর। এরপরে চলে যাব, সমগ্র বিশ্ব যখন পৌর বসতিতে পরিণত হবে, অর্থাৎ বিশ্বে কোথাও কোনো গ্রামীণ বসতি থাকবে না, পুরোটাই শহরে বসতি, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে অ্যাকিউমনোপলিস। এবং সিঙ্গাপুর দেশটি 100% নগরায়ন ঘটেছে, অর্থাৎ সেখানে কোনো গ্রাম নেই। 1968 সালে আর জে প্রয়েজ সর্বপ্রথম শহরতলি বা গ্রাম শহর উপকণ্ঠের ধারণা প্রদান করেন। জেসি গ্যালপিন সর্বপ্রথম রারবান শব্দটি ব্যবহার করেছেন। আমাদের ভারতে 14-15 সালে 2014 এবং 15 সালে যে কেন্দ্রীয় বাজেট, সেখানে রারবানের উন্নতি সাধনে SPMRM অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি রারবান মিশন গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব যমজ নগরীতে। কোনো ভৌগোলিক বা রাজনৈতিক সীমারেখার দুপাশে যদি একই সাথে দুটি নগর বেড়ে ওঠে, তখন তাকে বলে দ্বৈত নগর বা যমজ নগর। আমেরিকায় একে বলে সিস্টার সিটিজ। ইউরোপে একে কি বলে? ইউরোপে একে বলে টুইন টাউন।
ফ্রেন্ডশিপ টাউন, পার্টনারশিপ টাউন। হুগলি নদীর দুপাড়ে হাওড়া এবং কলকাতা দুই যে শহর বা নগরী, এগুলো হচ্ছে এই যমজ শহর বা যমজ নগর। আবার আরেকটা উদাহরণ হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। হুসেন সাগরের দুই পাশে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। মিসিসিপির দুপাশে মিনিয়াপলিস, সেন্ট পল, এগুলো হচ্ছে যমজ শহর। এরপরে প্রামাণ্য পৌর এলাকা বা স্ট্যান্ডার্ড আরবান এরিয়া কাকে বলে? যখন কোনো বড় শহর লাগোয়া গ্রামীণ এলাকার আগামী 2-3 দশকের মধ্যে গ্রামীণ এলাকাটা আগামী 2-3 দশক মানে 20-30 বছরের মধ্যে পৌর বসতির বৈশিষ্ট্য অর্জনের সম্ভাবনা থাকে, তখন তাকে প্রামাণ্য পৌর এলাকা বলে। এরপরে যেটা যাব সেটা হচ্ছে রেভিনিউ ভিলেজ বা মৌজা। একই ভৌগোলিক স্থানে দুটি রাজস্ব গ্রাম বা রেভিনিউ মৌজা গড়ে উঠলে এবং পরে গড়ে ওঠা মৌজার নামের শুরুতে নিউ বা নব কথাটি থাকলে তাকে দ্বৈত গ্রাম বলে, যেমন জলপাইগুড়ির ময়নাগুড়ি এবং নিউ ময়নাগুড়ি। এরপরে জানবো ক্যারাভানসারাই। মরুভূমির মধ্য দিয়ে প্রসারিত বাণিজ্য পথের নিকট বণিক এবং পথিকদের জন্য যখন বসতি নির্মাণ করা হয় তখন তাকে ক্যারাভানসরাই বলে। পার্সি শব্দ ক্যারাভানের অর্থ বণিক গোষ্ঠী, আর পার্সি শব্দ স্যারাই এর অর্থ হচ্ছে স্থান। এরপর জানবো গ্যারিসন শহর। প্রতিরক্ষাজনিত কারণে প্রাচীর দ্বারা ঘেরা শহরকে গ্যারিসন শহর বলে। ফরাসি শব্দ গার্নির থেকে গ্যারিসন শব্দটি এসেছে। ভারতের এর উদাহরণ আগেও আলোচনা হয়েছে, পুনে, আম্বালা, ব্যারাকপুর হচ্ছে গ্যারিসন শহর। এরপরে উপগ্রহ শহর। প্রধান শহরের জনসংখ্যার চাপ কমাতে যখন কিছুটা দূরে আরেকটি শহর গড়ে তোলা হয় তখন তাকে উপগ্রহ শহর বা স্যাটেলাইট টাউন বা আবাসন শহর বা ডরমিটরি টাউন বলে। মার্ক জেফারসন সর্বপ্রথম প্রাইমেট শহরের ধারণা প্রদান করেন। পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে প্রাইমেট শহর কি? দেশের মধ্যে অবস্থিত প্রধান শহরটিকে প্রাইমেট শহর বলা হবে যদি দ্বিতীয় শহরটির তুলনায় এর জনসংখ্যা দ্বিগুণের বেশি হয় এবং এটি আয়তনেও বড় হয়। ফ্রান্সের প্যারিস একটি প্রাইমেট শহর। এরপর আসবো উমল্যান্ড। জার্মান শব্দ উমল্যান্ড এর অর্থ হচ্ছে পারিপার্শ্বিক অঞ্চল বা দ্য ল্যান্ড অফ অ্যারাউন্ড। ফরাসি সমাজতত্ত্ববিদ অ্যান্ডার অ্যালেন 1914 সালে সর্বপ্রথম উমল্যান্ড শব্দটি ব্যবহার করেন। আর ভারতে কবে ব্যবহৃত হয়? ভারতে 1955 সালে রামলোচন সিং সর্বপ্রথম উমল্যান্ড শব্দটি ব্যবহার করেন। তাহলে বুঝতে পারছো কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে জনবসতি থেকে যে সমস্ত মানে নগর থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা একদম ডিটেলে পড়ে এসছো, এখানেও কিন্তু সেম জিনিস, শুধুমাত্র এমসিকিউ আকারে নয়, এখানেও কিন্তু বেশ কিছুটা ধারণা ক্লিয়ার করা হয়েছে এবং বেশ কিছুটা ধারণা আমি তোমাদেরকে আরও এগিয়ে দিয়েছি। এই রকমই যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করো। আবার বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই